কল্পনা করুন আপনি দাবা খেলায় জিতে গেছেন, কিন্তু ঠিক পরমুহূর্তেই দেখলেন পুরো বোর্ডটাই আসলে বিস্ফোরক দিয়ে সাজানো। ৪৫তম পর্বে কিরণ যখন কথার অহংকার আর চাতুর্যকে মাটিতে মিশিয়ে দিল, আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। ভেবেছিলাম অবশেষে বৎসুরত তার যোগ্য সম্মান পেল আর খেলা শেষ। কিন্তু বিশ্বাস করুন, একটা আহত সাপ আর চরম অপমানিত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়েই ভয়ঙ্কর মরণ কামড় দিতে প্রস্তুত। ৪৬তম পর্বে কিরণ যে অভাবনীয় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তা আপনার আগের সব হিসেব নিকেশ মুহূর্তের মধ্যে পাল্টে দেবে। আপনি যদি ভেবে থাকেন কিরণের জয় চূড়ান্ত, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। ৪৫তম পর্বের শেষ দৃশ্যে কথা সেই থমথমে ফ্যাকাশে মুক্তা মনে আছে? ওই পিনপতন নীরবতা কোনোভাবেই তার পরাজয় মেনে নেওয়ার লক্ষণ ছিল না। ওটা ছিল সর্বনাশা এক ঝড়ের নীরব পূর্বাভাস। ৪৬তম পর্ব শুরুই হবে কথা সেই জমাট বাঁধা আক্রোশ আর প্রতিশোধের আগুন দিয়ে। কথা এবার হারে হারে টের পেয়েছে যে কিরণ আর সমাজের সেই আগের বোকা, আবেগপ্রবণ, লাঞ্ছিত বৎসরত নেই। সে এখন নিজের ইমোশনকে নিখুঁতভাবে কন্ট্রোল করতে শিখে গেছে। তাই এবার কথা এমন একটা ভয়ঙ্কর চাল চালতে যাচ্ছে যা কিরণের সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করবে। কিরণের দুর্বলতা কি? তার পরিবার কিংবা তার সেই পুরনো মানবিক সত্তা যা সে জোর করে আড়াল করার চেষ্টা করছে? কথা এবার অত্যন্ত সুকৌশলে সমাজে কিরণকে শুধু একজন কুৎসিত মানুষ নয়, বরং একজন ক্রিমিনাল বা সাইকোপ্যাথ হিসেবে প্রমাণের ব্লুপ্রিন্ট তৈরি করবে। একজন দর্শক হিসেবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন কথা এতটা নিচে নামছে? এর একমাত্র উত্তর হল তার অন্ধ ইগো। সুন্দর চেহারার অহংকার যখন ধুলোয় মেশে, তখন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। কথার এই বেপরোয়া সিদ্ধান্তগুলো প্রমাণ করে যে সে এখন আর শুধু নিজের জয়ের জন্য লড়ছে না, তার একমাত্র লক্ষ্য কিরণকে সমূলে ধ্বংস করা। আর এর পরিণতি হতে পারে মারাত্মক। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে বড় চমক। কিরণ কি কথার এই নতুন মারণ ফাঁদের কথা ঘুণাক্ষরেও টের পায়নি? অবশ্যই পেয়েছিল। কিরণ এখন আর পরিস্থিতি অনুযায়ী শুধু রিয়্যাক্ট করে না, সে নিজেই পরিস্থিতি তৈরি করে। যখন কথা আত্মতৃপ্তিতে ভুগবে যে সে আইন বা সমাজের চোখে কিরণকে চূড়ান্ত ভিলেন বানিয়ে ফেলেছে, ঠিক তখনই কিরণ তার সবচেয়ে অপ্রত্যাশিত দ্বিতীয় চালটা দেবে। আমরা দেখতে পাব কিরণ অনেক আগে থেকেই কথার প্রতিটি সাইকোলজিক্যাল গেমের পাল্টা প্রমাণ সংগ্রহ করে রেখেছিল। তবে এবার লড়াইটা শুধু বুদ্ধির বা প্রতিশোধের নয়, লড়াইটা চলবে খোদ আবেগের সাথে। কিরণ যখন কথাকে পুরোপুরি শেষ করে দেওয়ার, তাকে সমাজের চোখে নগ্ন করে দেওয়ার চূড়ান্ত সুযোগটি পাবে, ঠিক সেই মুহূর্তে তার ভেতরে লুকিয়ে থাকা পুরনো ভালোবাসা কি তাকে দুর্বল করে দেবে? যে মানুষটা সারা জীবন সমাজ থেকে শুধু একটু ভালোবাসা আর স্বীকৃতির কাঙাল ছিল, সে কি পারবে নিজের হাতে সেই মেয়েটিকে ধ্বংস করতে, যাকে সে একদিন নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিল? এই তীব্র মানসিক দ্বন্দ্বটাই হতে যাচ্ছে ৪৬তম পর্বের সবচেয়ে বড় ইমোশনাল ব্রেকডাউন। একদিকে জ্বলন্ত প্রতিশোধের আগুন, অন্যদিকে নিজের বিবেকের হাহাকার। যা এরপর ঘটল তা কেউ কল্পনাও করেনি। গল্পের ঠিক ক্লাইম্যাক্সে যখন আমরা দম বন্ধ করে অপেক্ষা করছি কিরণের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য, সে কি ইমোশনাল হয়ে পিছিয়ে আসবে নাকি নির্মম প্রতিশোধ নেবে, ঠিক তখনই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। এই পর্যায়ে এমন একটা তৃতীয় পক্ষের এন্ট্রি হতে পারে, অথবা এমন একটা গা শিউরে ওঠা সত্য সামনে আসতে পারে যা পুরো গেমের নিয়মটাই বদলে দেবে। খুব সম্ভবত আমরা জানতে পারব কথার এই চরম নিষ্ঠুরতার পেছনেও অন্য কোনো গভীর রহস্য বা অন্য কোনো মাস্টারমাইন্ড লুকিয়ে আছে যা এতদিন সবার চোখের আড়ালে ছিল। অথবা পরিস্থিতি কিরণকে এমন কোনো ডার্ক ডিসিশন নিতে বাধ্য করবে যা তাকে ধীরে ধীরে কথার মতোই আরেকজন কুৎসিত মনের মানুষে পরিণত করবে। এই পর্বটি আমাদের মগজে একটা গভীর চিন্তার বীজ বপন করবে। কারো অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আমরা কি অজান্তেই নিজেরাই সেই দানবে পরিণত হচ্ছি না যাকে আমরা এতকাল ঘৃণা করে এসেছি? কিরণ যদি কথার লেভেলে নেমে গিয়ে তাকে হারায়, তবে কিরণ আর কথার মধ্যে নৈতিকভাবে আর কোনো পার্থক্যই বা থাকল কোথায়? তবে আসল রহস্য তখনও বাকি ছিল। বৎসুরত ৪৬ কোনো সাধারণ বাংলা নাটকের প্রতিশোধের গল্প নয়, এটি মানুষের ডার্ক সাইকোলজির এক দুর্দান্ত কেস স্টাডি। এটি চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে সমাজের প্রতিনিয়ত অবহেলা আর বঞ্চনা একটা অতি সাধারণ
নিরীহ মানুষকে এক ভয়ঙ্কর মনস্টারে পরিণত করতে পারে। এই পর্ব থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় দিক হল কারো বাহ্যিক চেহারা দেখে তাকে বিচার করা বা তাচ্ছিল্য করা যেমন বোকামি, তেমনি কারো খাঁটি ইমোশন নিয়ে খেলা করাটা তার চেয়েও হাজার গুণ বড় অপরাধ। কারণ আপনি জানেন না, একটা ভাঙা মন যখন দেয়ালে পিঠ থেকে গিয়ে ঘুরে দাঁড়ায়, তখন তার ধ্বংস করার ক্ষমতা কতটা ভয়ঙ্কর এবং নিখুঁত হতে পারে। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে শেষ পর্যন্ত কে জিতবে আর কে হারবে তার চেয়েও বড় কথা হল এই লড়াইয়ে মানবতা কতটুকু টিকে থাকবে। চরম প্রতিশোধের নেশায় কিরণ তার ভেতরে সুন্দর